দেখো এ আবার একটা বার করেছে। হ্যাঁ রে, কত কি নিয়ে যাবি তুই? এটা কি সেরা দেখতে। এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার লোগো দেয়া টোস্টার। এটা আমাকে দেখো এ আবার একটা ইন্ডাকশন বার করেছে। এ পুরো সত্যি সংসার নিয়ে যাওয়ার প্ল্যান করছে, আমি বুঝতে পারছি। আর কি নিয়ে যাবে তুমি? ও হয়ে গেছে, এটাই লাস্ট। মানে এটা নিয়ে হ্যাঁ, এটা আবার এটা নেবে কে? আমি? হ্যাঁ, মাছখানে গুছিয়ে নেবো। হ্যাঁ, তারপরে তোর মাঝখানে ব্যাগই থাকবে, তারপর বউ দেখবি কোথায় পড়ে গেছে ওর মধ্যে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ম্যারিড বাই লাজিস লাইফ। আজকে বুধবার, আজকে আমি অফিস যাচ্ছি বা কলকাতার কলিগদের সাথে আজকে আমার লাস্ট দেখা হবে। তারপর তো আমি আবার সোমবার থেকে হায়দ্রাবাদে জয়েন করবো। কালকে হয়তো আর যাবো না, কারণ এই গরমে আর পারছি না যেতে। আর ওর আমার থেকে বেশি কষ্ট ওর হয়, আমাকে দিয়ে আসে আবার যায়। তো আজকে ওই জন্য ওকে বলেছি যে বিকালবেলা একদম রোদ্দুর পড়লে তারপর তুই বেরোস, আমার কোনো অসুবিধা নেই, আমি অফিসে থেকে যাব। তো ওটাই আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, নিচে যাব, খাবো, খাবারটা নেবো, তারপরে বেরোবো। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যায়। ব্রেকফাস্টে আজকে ছিল ফুলকপি ভাজা আর রুটি। স্নান টান করে বেরোলাম, ভাবলাম শরীরটা একটু ঠান্ডা থাকবে। ও বাবা, খাওয়া দাওয়া করে বাইরে বেরোতে করতে আমি পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। আর এই হেলমেটটা না আমার পরতে বড় অসুবিধা হয়। আমার মানে জানি না কেন, এই কি বলো তো, ওই ওপর দিকের এইটা একটুখানি শক্ত মতো রয়েছে, তো কেমন আটকে যায়। আর আমার এখানটা কানের এখানটাতে খুব জোরে লাগে। ওই জন্য আশিস আমাকে হেলমেটটা ঠিকঠাক করে একটুখানি লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে এতটা রাস্তা যাবো তো অসুবিধা না হয়। বাইরে বিশাল রোদ। দেখো টগর ফুলের গাছে টগর ফুল হয়েছে, আমরা বেরিয়ে পড়ি। বিশাল গরম, আশিসেরই কষ্ট হবে এটাই ভেবে। আসলে কি করব, সকালে একটু দেরি হয়ে গেল। ওর আসতে করতে অনেক 10টা বেজে যাবে, আর প্রচুর রোদ। চলো বেরিয়ে পড়ি। এই তাপপ্রবাহের চক্করে মানে বাড়ি থেকে বেরোনো সত্যি খুব কষ্টের হয়ে গেছে। মনে হচ্ছে গরম হাওয়া একটা মুখে এসে লাগছে। অফিস আমার ডান, আমাকে ও নিতে চলে এসেছিলো। আমি এখন বাড়ি ফেরত যাচ্ছি। দেখে তো মনে হচ্ছে না ওয়েদারটা কি সুন্দর, কিন্তু এটা বাজে কথা, বিশাল গরম। বাড়ি চলে এসছ? আও দাদা, বাড়ি চলে এসছ? এই দেখো কে চলে এসছে। ও আমাদের বাড়ির পাশেই থাকে। বাবা ওকে দুপুরবেলা রাত্রিবেলা খেতে দেয়, ও আরামসে বসে থাকে ছাওয়ার মধ্যে। ও আর হাঁটতে পারছে না, এতক্ষণ গাড়ি চালিয়ে গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে। এই দেখো কি ওপেন করতে শুরু করে দিয়েছে। এটা আমাদের বিয়ের গিফট বল আসিস। সেটা হচ্ছে প্রেসার কুকার। এই লাল প্রেসার কুকার। আরে আমরা তো হায়দ্রা, এই হ্যাঁ হেভি কিউট দেখতে কিন্তু। আর এটা তো সেই ছোট প্রেসার কুকার মনে হচ্ছে রে। হেভি মজা পেয়েছি আমি। এই তো মাথা, আবার কি? না না, ওই কি ও সিটিটা আমার অনেক দিনের শখ ছিল একটা প্রেসার কুকার কেনার, ছোট প্রেসার কুকার। আর ও বলেছিল যে বিয়েতে পেয়েছিলাম, আমার মনে রয়েছে, তো ওইটাই নিয়ে যাব। প্রেসার কুকারটা হেভি কিউট দেখতে, এরকম লাল রঙের পুরো একদম। এই যে প্রেস্টিজের ভালো প্রেসার কুকার, এটা লাল। ইউজার ম্যানুয়াল। এটা আমরা নিয়ে যাবো হায়দ্রাবাদে। ও ঠিক আছে, লোকে দিয়েছে তো, যদি নিজে কিনতাম আমার গায়ে লাগতো। স্ক্র্যাচ পড়ে গেছে, এমনিও ওটা উঠে যাবে আস্তে আস্তে। না কত গরম হয়ে জ্বলে পড়ে যাবে, তার থেকে বেশি। হ্যাঁ ভালো জিনিসটা। হ্যাঁ রে আসিস, ব্যাগ বার করেছিস? মামুনি একটা চরম লেভেলের ব্যাগ বার করেছিল বলছিলি না? নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। বাই দ্য ওয়ে আমাদের কাজ এখনো চলছে। রবার লাগানো, গলে যাবে না? না না, সে তো এইখানেও তো রবার লাগানো থাকে, এই তো আছে। চারটা প্রেসার কুকার, আমরা দুটো ছোট ছোট মানুষ, আর আমাদের ছোট একটা প্রেসার কুকার। মজা পেয়েছে। দেখো এ আবার একটা বার করেছে। হ্যাঁ রে, কত কি নিয়ে যাবি তুই? এটা কি সেরা দেখতে। এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার লোগো দেয়া টোস্টার। এটা আমাকে আগের মাস থেকে আশিস বলে এসেছিল যে এটা আমি নিয়ে যাবো, এটা হেভি সুন্দর দেখতে। দেখতে খুব সুন্দর, কিন্তু তা বলে এই টোস্টারগুলো আসলে খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। আর এগুলোতে স্যান্ডউইচও হবে না। নিলে নিয়ে নে।
আমরা ভালো টোস্টার পেয়েছি একটা, এটাও আমরা বিয়েতে পেয়েছি। আমাদের বিয়ে সব গিফট গুলো সব এইখানে, আমাদের এই যত ওইখানে রয়েছে, এইদিকে রয়েছে, সব এদিকে রাখা রয়েছে। নিয়ে যাবি? না, ইচ্ছা করলে নিয়ে নে, তারপর তুই মামাকে ওখানে গিয়ে বলবি তুমি বললে বলে নিলাম না। এমনি বলবো, সব নিয়ে গেলে বলতে পারবো না। কি অসভ্য ছেলে রে। নিয়ে নে, নিয়ে নে। না না না, এই টোস্টারটা আমি বলছিলাম, তাহলে কি বলতো মাঝে মাঝে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যাবে। এটা আমাদের বিয়ের গিফট, ওই যে ওইখান থেকে বেরিয়েছে। রাইস কুকারও আছে। না না, রাইস কুকার লাগবে না, আছে তো। এইটা নিয়ে যাওয়া যেতে পারে। এই দেখো, এই আবার একটা ইন্ডাকশন বার করেছে। পুরো সত্যি সংসার নিয়ে যাওয়ার প্ল্যান করছে, আমি বুঝতে পারছি। আর কি নিয়ে যাবে তুমি? ও হয়ে গেছে, এটাই লাস্ট। হ্যাঁ হ্যাঁ, ইন্ডাকশন হয়ে গেল। হ্যাঁ, মাংস করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল আগের বারে। তো ইন্ডাকশন হলো, প্রেসার কুকার হলো, আর টোস্টার হলো। মনে করো আর কি নেবে? লক করে দিই। না, আমাদের বিয়েতে তুমি জানো আমাদের আগের এটা ওই পিজিএনের ছিল, জানি। তা কিছু কিছু জন ভালো জিনিস দিয়েছে, কিন্তু কাজের জিনিস দিয়েছে। হ্যাঁ, আমরা কিছু লেভেলের না, মানে ডিনার সেট, বিছনার চাদর পেয়েছি। এটা খুলে নিয়ে যাবি, আসিস ভেঙে নে। হ্যাঁ, আবার চলে নাকি? দেখে নি চলে নাকি। চলে নিশ্চয়ই যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদিও ওয়ারেন্টি পিরিয়ড 1 বছরের থাকে, ওটা তো চলেই গেছে, 1 বছর পরই ওপেন করা হচ্ছে। হ্যাঁ, চলে যাবে, নতুন জিনিস খোলা হয়নি, চলে কেন যাবে না? 1 বছর চলে আর নতুন জিনিস না চলার চালা। ওই তো আওয়াজ হলো, চলছে তো, ব্যাস ব্যাস, আর কি চাই? এটা কি হয়েছে আশিস? কি অবস্থা, কত বড় ব্যাগ নিয়ে এসছে। এই ব্যাগটার মধ্যে লোকে মানে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাজার দোকান সব করে নিতে পারবে। এটা করে আমরা স্টারে যেতে পারবো, মানে এটা নিয়ে। হ্যাঁ, এটা আবার এটা নেবে কে? আমি? হ্যাঁ, মাঝখানে বসিয়ে নেবো। হ্যাঁ, তারপরে তোর মাঝখানে ব্যাগই থাকবে, তারপর বউ দেখবি কোথায় পড়ে গেছে। ওর মধ্যে তোমরা দেখলে ও কি হাড়ি খুন্তি সব ঢুকিয়েছে। তোকে দেখে মনে হচ্ছে আমরা বোধহয় প্রথমবার হায়দ্রাবাদে গিয়ে একদম সংসার পাতবো। কি অবস্থা, যা পেরেছে তাই নিয়ে চলে এসছে। জামা কাপড় একটু ইগনোর করো, আমি অফিস থেকে এসে জামাগুলো একটু মেলে দিয়েছি। আবার টুপি গেল, রোদ্দুরে ঘুরে বেড়াবার জন্য টুপি নিয়েছে আবার। এই টুপিটা আগেরবারে রেখে গেছিলাম বাড়িতে। হ্যাঁ রে, এত কিছু নিয়ে যেতে পারবি আশিস? দুখানা ট্রলি আছে আবার। ও মনে আনন্দ পেয়েছে, এইগুলো নেবেই। ওই দেখো আরো ঢুকছে। এই ব্যাগটা তুই ফুল করে ফেললি আসিস, কি অবস্থা। একটুখানি গুছিয়ে নিয়ে কাজকর্ম কমপ্লিট করে আমরা এখানে নিচে এসেছি খেতে। আসলে এখন আর 4 জনের থেকে বেশি হয়ে গেছে, তো ওই জন্য টেবিলে হয় না। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, একটুখানি প্যাকিং হয়ে গেছে। তোমরা দেখলে যেমন ওই মানে যেগুলো তোমার ওই ইলেকট্রনিক্সের জিনিস ছিল, একটুখানি কড়া খুন্তি ছিল, এইগুলো সব প্যাকিং করা অলরেডি হয়ে গেছে। বাকি জামা কাপড়ের প্যাকিং আমরা দুজনে মিলে কালকে করে নেবো। তো জানি কালকে আমার কাজটা একটু কমই রয়েছে, তো অসুবিধা হবে না। আমি ভেবেছিলাম ছুটি নেবো, কিন্তু যেহেতু ইম্পর্টেন্ট একটা কাজ অনগোয়িং, তো আমি ছুটিটা নিতে পারছি না। তো তা নাহলে আমি ছুটি নিতাম। তারপর শুক্রবার আমি এমনি ছুটিতে থাকবো, ট্রাভেল করবো বলে অফিস তো করতে পারবো না, ট্রেনে থাকবো। তো যাই হোক, আজকের ব্লগটাকে যদি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোদের সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।